আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি জলপাইয়ের আচার। তো চলো, এখানে দেখো নিয়েছি কয়েকটা শুকনো মরিচ ও পাঁচফোড়নগুলো ভেজে নিয়েছি আমি। এগুলো এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি। দেখো, নিয়েছি কয়েক কোয়া রসুন ছেঁচে নিয়েছি। এগুলো হচ্ছে সিদ্ধ করে রাখা জলপাই। এগুলো আমি হাত দিয়ে ম্যাশ করে নিব ভালো করে সবগুলো। তো দেখো, সবগুলো আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, কয়েকটা দারচিনি, নেড়ে এগুলো ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম রসুন কুচো করে রাখা রসুনগুলো দিয়ে দিয়েছি। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাত দিয়ে ম্যাশ করা সেই জলপাই। আস্তে আস্তে সবগুলোই দিয়ে দিলাম। এখন এগুলো নেড়ে চেড়ে আমার অনবরত নেড়ে এগুলো আমি রান্না করে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আরেকটু নেড়ে দিয়ে দেব চিনি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন এটা আমাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়ো ও শুকনো মরিচ গুঁড়ো, অর্ধেকটুকু দিয়ে দিলাম, বাকি অর্ধেকটুকু পরে দিয়ে দিব। তো এভাবে আমাকে নেড়ে ছেড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। দেখো কেমন একটু জাল পাড়ার পর এখন কেমন কালার হয়ে এসেছে। এভাবে আমি বেশ কিছুক্ষণ চুলায় নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। দিয়ে দিব বাকি সেই মশলাগুলো। এভাবে অনর্গড় নেড়ে মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে অনর্গড় নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না পড়ে। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। প্রায় আমার জলপাইয়ের আচার শেষের দিকে। তো আমার জলপাইয়ের আচার প্রায় শেষ হয়ে গিয়েছে। এবার আমি গরম গরম জলপাই আচার অন্য একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তো দেখো আমার জলপাইয়ের আচার রেডি। তো কেমন হলো বন্ধুরা? আমার রান্না যদি ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে সকলে তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ।